নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, বর্তমানে আগে আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট করতে গেলে আপনাদেরকে লম্বা লাইন দিয়ে পুলিশ স্টেশনে যেয়ে যোগাযোগ করতে হতো, বা এটি আগে শুধুমাত্র কলকাতা যে পুলিশ আছে সেখানেই আপনারা অনলাইনভাবে আবেদন করতে পারতেন। কিন্তু বর্তমান এখন এই কিন্তু বর্তমানে আপনারা এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো জায়গা থেকে। তো তার জন্য আপনাদেরকে প্রথমে WBP যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনাদেরকে আসতে হবে। WBP যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসবেন। এখানে আসার পরে যে সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন অপশানটি, এই সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পুলিশ ক্লিয়ারেন্স বলে একটি নতুন এখানে অপশান শো হচ্ছে। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পুলিশ ভেরিফিকেশানের জন্য আপনাদের যে পোর্টালটি সেটি এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনারা অ্যাপ্লাই ফর PCC বলে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে যার নামে আপনারা অ্যাপ্লিকেশনটি করবে সেই তারই মোবাইল নাম্বার দিবেন এবং এখানে OTP দেবেন। তারপরে এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট করবেন। তো আমি এখানে OTP দিয়ে সাবমিট করছি। তো OTP ডেলিভার সাকসেসফুল দেখতে পাচ্ছেন। তো এখানে ওকে করবেন। ওকে করার সাথে সাথে একটা OTP আসবে। তো দেখতে পাচ্ছেন OTP ভেরিফাই সাকসেসফুল বলে একটা অপশান দেখাবে। তো এরপরে ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরেই তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যুস অ্যান্ড অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এখানে এই অপশানগুলো শো করবে। তো আপনারা নিউ অ্যাপ্লিকেশনের জন্য যে ক্লিক হিয়ার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা এই কাজটি এখন করতে পারবেন না। তো প্রথমেই আপনাদেরকে এখানে যে আপনাদের আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে দিতে হবে। বন্ধুরা, এখানে আপনারা আধার কার্ডটি দেবেন। এখানে যে চেকবক্সকে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পরে এখানে সেন্ড OTPতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন আধার নাম্বারে একটি OTP যাবে, তো ওকে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের OTPটি আপনাদের এখানে সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে আপনারা ওকে করবেন। ওকে করার পরে এখানে আপনারা নিচের দিকে নামবেন। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার যে নাম, ইমেল, সব কিছু এখানে আধার কার্ড থেকে ডিটেক্ট হয়ে গেছে। তো আমার আধার কার্ডে যে যে ডকুমেন্টসগুলি আছে সেটা অটোমেটিক এখান থেকে ডিটেক্ট হয়ে গেছে। তো এখানে আমি ইমেল আইডি দিয়ে দেবো। আর এখানে তো আমার নাম দেওয়াই আছে। এখানে পাসপোর্ট নাম্বার আমার নেই, যেহেতু আমি এখানে দেবো না। তো এখানে কন্ট্যাক্ট ইনফো এখানে কন্ট্যাক্ট ইনফো এখানে অটোমেটিক চলে এসেছে যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম ডেট, পিরিয়ড অফ স্টার্টিং অফ অ্যাড্রেস, এই ঠিকানা অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গে কতদিন ধরে থাকছেন সেই সময়কালটি আমাদের দিতে হবে। যেহেতু আমি প্রথম থেকেই পশ্চিমবঙ্গে আছি, তো সেহেতু আমি যে আমার জন্মসাল আছে সেই জন্মসাল থেকে আমি সেই সালটি এখানে আমি প্রোভাইড করব। এবং এখন অবধি যে এখন জুলাই মাস, তো জুলাই মাস অবধি দেবো 2024, এখনও পর্যন্ত আমি এইখানেই আছি। তো আমার দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, পুলিশ ডিস্ট্রিক্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা পুলিশ ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। আমার যেমন এখানে পশ্চিম মেদিনীপুর, এখানে আমি সিলেক্ট করব। তো পশ্চিম মেদিনীপুরের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ স্টেশন আমার কোনটা সেটা আমি সিলেক্ট করব। তো আমার এটা কোতোয়ালি পুলিশ স্টেশন। পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে যদি আমরা একই হয় তাহলে আমি এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিক আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে অটোমেটিক সেই অ্যাড্রেসটা এখানে ডিটেক্ট হয়ে গেছে। আপনাদেরকে আর কিছু করতে হবে না। এস পার আধার কার্ড করলে এখানে সিলেক্ট ডকুমেন্ট ডাল, তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করব। তো এখানে আপনাকে আধার কার্ডটি আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আধার কার্ড আপলোডটি করার পরেই আপনারা এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন, ইয়ার অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে জাস্ট পে নাও অপশানে ক্লিক করবেন। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেন, পরবর্তী ক্ষেত্রে এটি কাজে লাগবে। তারপর এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পরেও এখানে একটু ওয়েট করবেন, পরবর্তী পেজে যাবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদেরকে 300 টাকা পেমেন্ট করার জন্য বলা হয়েছে পার হেড। তো পেমেন্ট হেড দেখতে পাচ্ছেন 300 টাকা। তো আপনারা এখানে পেতে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পরে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট বা নেট ব্যাঙ্কিং এই সমস্ত পেমেন্টগুলি দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট গেটওয়ে শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ফোনপে, এনইএফটি, এসবিআই পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড ও এআই রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।